দেখ দাগকে থুক। সাইকেল নিয়ে পশুপতিনাথ মুক্তিনাথ কামাখ্যার উদ্দেশ্যে আজ 6তম দিন পড়ে গেল। আর রাতে ছিলাম আমি এই মন্দিরে, মানে ধুলিয়ানের সেই মন্দিরে। আর এদিকে আমার পারো, আপাতত কন্ডিশন ঠিকঠাক আছে, কোনো রকম কোনো সমস্যা হয়নি। তবে খুব মশা এখানে। আর এখান থেকে আমাকে ফারাক্কা যেতে প্রায় 8টা বেজে যাবে। এখান থেকে 10-12 কিলোমিটার আছে, তবে তার আগেও পৌঁছে যেতে পারি। কিন্তু আমি এখন ধীরে সুস্থে যাব, কারণ অতিরিক্ত আমার যে যাত্রাটা 2.5 মাসের, সেটা মনে হয় যেভাবে আমি চলছি মনে হয় 1.5 মাসে কমপ্লিট হয়ে যাবে। এত মানে এক তো খুব রোদ পড়ছে, তারপর উপর থেকে মানে আমি দাঁড়াচ্ছি না, জাস্ট ছুটেই চলেছি। যাই হোক, চলো সামনের দিকে যাই, চাটা খেয়ে মুড ফ্রেশ করে তারপর ছুটব। সুন্দর সকাল, আর সকাল সকাল ছুটে চলেছি। ফারাক্কা ঢুকে যাব 8টার মধ্যে, আর তারপরে এখান থেকে মালদা দুপুরে। সকাল হয়ে গেছে, রোদে উকি মেরেছে, সুন্দর রাস্তা, আর আমি ছুটেছি। হর হর মহাদেব। পারো বেশ ছুটছে, তাই তো বলি চলো। খুব সুন্দর সকাল, আর সাইকেল নিয়ে ছুটে চলেছি এখন ফারাক্কার উদ্দেশ্যে। আর মাত্র 10 কিলোমিটার, মানে 1 ঘন্টার অপেক্ষা, তারপর কিন্তু ফারাক্কা পৌঁছে যাব। যাই হোক, খুব সুন্দর। আর এই যাত্রা থেকে আমি কি পেয়েছি জানো? এখানকার মানুষজন, নতুন কালচার, নতুন জায়গা, সব কিছু শিখতে পারছি। তবে বেশ সুন্দর সকাল, ছুটতে হবে বহু দূর। চলো। ওই তোরা দেখ দাগকে থুক। पागल है क्या? अरे मैं चल रहा हूँ, देखो थूक दिया ऊपर। সত্যি মানুষজন মানে সিরিয়াসলি একটু দেখে শুনে করতে পারে না। আমি কলকাতা থেকে আসছি, দেখো কি করেছে। না গায়ে ফায়ে কারোর হাত দেওয়ারই নেই, এই জিনিস